আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতারা জান্নাতে নিয়ে যাচ্ছিলেন, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হয়, ভিতরে গিয়ে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ফল খাবেন, বিভিন্ন গাছের দিকে যখন তাকান, ফলের দিকে যখন তাকান, সেখানেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, মাওলা, আমাকে যখন আপনারা আরশের নিচে রেখেছেন, সেখানেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হয়, সেখানেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন নিয়ে যাওয়া হয়, সেখানেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি গাছের দিকে তাকাই, সেখানেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফলের দিকে তাকাই, সেখানেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন বালাখানার দিকে তাকাই, সেখানেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মাওলা, এই মানুষটা কে, কার নামকে আপনি আপনার নামের সাথে উল্লেখ করে দিয়েছেন? যেখানেই তাকাই সেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের সাথে এই নামটা কার যেখানেই তাকানো হয়, সেখানে এই নামটা আমি দেখতে পাই। আল্লাহ তাআলা বললেন, হে আদম, শোনো, আমি তোমাকে সৃষ্টি করার 50 বছর আগে আমি এই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছি। মুহাম্মদুর রাসূল এই মানুষটাকে যদি সৃষ্টি না করা হতো, তোমাকে আদমকে আমি সৃষ্টি করতাম না। রাসূলুল্লাহ अगर पैदा न होती, आसमानों ज़मीनों पैदा न करती। रसूलुल्लाह जब के पैदा हो गया, आसमानों ज़मीनों पैदा कर दिया। रसूलुल्लाह जब के पैदा हो गया, आसमानों ज़मीनों पैदा कर दिया। अल्लाहु अकबर कबीरा। আল্লাহ রসুল যখন সৃষ্টি করা হয়েছে, আসমান জমিন কুল কায়নাতকে আল্লাহ তাআলা তারপরে সৃষ্টি করেছেন। এই জন্য বলেন কবি, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কি তারান্নুম, والشمس में रुखसारा अहमद की तरन्नुम, वल्फज्र में है सुबह रिसालत की बशारत, वल्अस्र में है दौर नबूवत की बशारत। हर फूल में है रोए मदीना की तबस्सुम, शाखों की लचक में कद आका की तकल्लुम। कुरान आज भी शीशा के आइए अभी है, मारूफ यही फख्र के वो मुस्तफा भी है। अल्लाहु अकबर बोलेन, वल्लैलु में है जुल्फे मुहम्मद की तरन्नुम, वशम्स में रुखसारा अहमद की तरन्नुम। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ রসুলকে যদি সৃষ্টি না করা হতো, আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না। এই জন্য আল্লাহ রসুলের ভালোবাসা, এইটাই হচ্ছে ইসলাম। আল্লাহ রসুলের মহাব্বত, এইটাই হচ্ছে দ্বীন। আল্লাহ রসুলের ভালোবাসা যদি দিলের মধ্যে না থাকে, এটা কোনোদিন ইসলাম হতে পারে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الذين ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. हर लहज़ाए मोमिन की नई शान नई आन, हर लहज़ाए मोमिन की नई शान नई आन।
गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गुलजार गुलो बुर्गे शजर किसने बनाया, गुलजार गुलो बुर्गे शजर किसने बनाया। तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। ऐसा किने कसरे कहन दुनिया का मत दीवाना बन, छोड़ेगा एक दिन ये वतन, उक़बा का कुछ कर ले जतन। छोड़ेगा एक दिन ये वतन, उक़बा का कुछ कर ले जतन। ज़िक्रे मोमिन उक़बा कर, दिल से तरके दुनिया कर। हर दम मौला मौला कर, आहस्ताया चिल्ला कर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जिक्रे ज़बान कर जारी, हईबे ना यार परेशानी। जन्नत हईबे ठिकाना, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। पापी तापी বান্দা মোরা, জীবনে করেছি অনেক গুনাহ। মাফ করে দাও বান্দা মোরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বুল জালাল ও ইজ্জতের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ। যে রব্বে কারীম আজ গোটা পৃথিবীতে বেজে উঠেছে অশান্তি ও নৈরাজ্যের থামামা, দেখা দিয়েছে সন্ত্রাস আর অস্তিত্বশীলতার অশনি সংকেত। ব্যক্তি, পরিবার, সমাজে আজ নিরাপত্তাহীনতার প্লাবন।
রাষ্ট্রীয় পর্যায়ে আদর্শিক নেতৃত্বের অভাবে হেতু হানাহানি, ভোগবাদী সভ্যতার প্রভাবে নৈতিক বোধ পরাভূত দেশে দেশে শাসক গোষ্ঠীর স্বেচ্ছাচারিতায় মানবাধিকার বলুণ্ঠিত, আল্লাহর আরশ কাঁপছে, বিপন্ন অধিকার হারা মানুষের করুণ আহাজারিতে। ঠিক এহেন পরিস্থিতির মধ্যে মুসলমান থাকবে কি থাকবে না, দিন শরীয়ত থাকবে কি থাকবে না, পর্দা পুশিদা থাকবে কি থাকবে না, এমন এক কঠিন প্রশ্নের সম্মুখীন গোটা পৃথিবীর মুসলমান। এহেন পরিস্থিতির মধ্যেও রব্বুল জালাল ওয়া ইজ্জত আমাদেরকে ঐতিহ্যবাহী বাইতুস সালাম মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ওয়াজ ও মাহফিলের প্যান্ডেলে আশা বসার তৌফিক দান করেছেন। সেজন্য মাওলা পাকের কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলে যে সমস্ত উলামায়ে কেরাম আসছেন, বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম আজকের মাহফিলে আলোচনা পেশ করবেন। আজকের মাহফিলের মধ্যমণি, যার তত্ত্বাবধানে, যার সোহবতে আজকের মাহফিল, আজকের ইসলাহি মাহফিল বাংলাদেশের হাজারো শত উলামায়ে কেরামদের রাহবার প্রখ্যাত বুজুর্গ শেখ সৈয়দ ফিরদৌস বিন ইসহাক, আমার শেখ ও মুর্শেদ, বাংলাদেশের হাতে গোনা কয়েকজন বিখ্যাত আলিমদের মধ্য থেকে একজন, যিনি একদিকে মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিস এবং বাংলাদেশের কুতুবে আলম মরহুম সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, যিনি প্রতিষ্ঠাতা পীর চরমনাইর ময়দান। সকলের জবান থেকে আমরা ধারাবাহিকতার সাথে আলোচনা শুনব। আমি শায়েখের নির্দেশে দুই একটি আমলের কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই কালমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে আমরা স্বীকার করেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং স্বীকার করে নিয়েছি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী। এই কালিমার মধ্যে দুইটি অংশ। প্রথম অংশ হচ্ছে তাওহীদ, দ্বিতীয় অংশ হচ্ছে রিসালাত। গোটা পৃথিবীকে, গোটা দ্বীন আর শরীয়তকে আল্লাহ রাব্বুল জালাল ওয়াল ইজ্জত এই দুই কথার মধ্যেই সীমাবদ্ধ করেছেন। আমার আপনার 24 ঘন্টা জীবনের মধ্যে কালিমার মধ্যে দুইটি অংশ। প্রথম অংশের মধ্যে 12টি হরফ, দ্বিতীয় অংশের মধ্যেও 12টি হরফ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু কেউ যদি পাঠ করে, এর মধ্যে 12টি অক্ষর আছে। মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যেও 12টি হরফ আছে। এই 12 দোকানে 24, এই 24টি হরফ দিয়েই আল্লাহ তাআলা 24 ঘন্টাকে সাজিয়েছেন। এই 24 ঘন্টা জিন্দেগি আমার আপনার জীবনের হায়াতের মধ্যে, এই 24 ঘন্টা জিন্দেগি আল্লাহ আর আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হওয়ার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে প্রথম অংশ হচ্ছে তাওহীদের কথা উল্লেখ করেছেন, আল্লাহ পাকের বরত্ব আর রুবুবিয়তের কথা উল্লেখ করেছেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রসুলের রিসালাতের কথা উল্লেখ করেছেন। কেউ যদি তাওহীদকে বিশ্বাস করলো, আল্লাহকে বিশ্বাস করেছে, কিন্তু রসুলের তরিকাকে পরিপূর্ণ বিশ্বাস করে নাই আর তা তার জীবনে এখতিয়ার করে নাই, তো সে কশিনকালেও মুমিন আর মুসলমান হইতে পারবে না। সেই জন্য প্রত্যেকটা মুমিনের দুইটা দিক বিশ্বাস করতে হবে। এক নম্বর হচ্ছে তাওহীদের কথা, দ্বিতীয় হচ্ছে রিসালাতের কথা। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, আমি আপনি সবাই আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু রসুলের তরিকা অনুযায়ী পুরা জীবনকে সুসজ্জিত করার জন্য প্রস্তুত নাই। সেই জন্য একজন মুমিন আর মুসলমান হওয়ার জন্য দুইটা দিকই পরিপূর্ণ মানতে হবে। যেমনি ভাবে তাওহীদকে বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি ভাবে রিসালাতকেও বিশ্বাস করতে হবে। কারো দিলের মধ্যে যদি আল্লাহ রসুলের তরিকা, সুন্নত তরিকা যদি কারো দিলের মধ্যে না আসে আর বিদ্বেষ সৃষ্টি পোষণ হয়, ওই ব্যক্তি মুমিন হইতে পারবে না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রসুলের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। যেখানে আল্লাহ তাআলার কথা উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ রসুলের কথা উল্লেখ করেছেন। যেখানে আতিউল্লাহ উল্লেখ করেছেন, সেখানে আতিউর রাসূল উল্লেখ করেছেন। যেখানে ওয়ারাতু মিনাল্লাহ উল্লেখ করেছেন, ওয়া রাসূলুহু সেখানে উল্লেখ করেছেন। যেখানে আল্লাহ তাআলার নাম এসেছে, সেখানে রাসূলের নাম এসেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন এক এক নবীর নাম বলে বলে, কিন্তু একবারও আমার মাওলা কোরআনের মধ্যে আল্লাহ রাসূলের নামকে উল্লেখ করেন নাই। কখনো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের নবীদেরকে নাম বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কখনো বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইলা ইয়া নূহ বিসালাম ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সমস্ত নবীদের নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু একবারও আমার মাওলা আল্লাহ রাসূলের নামকে কোরআনের মধ্যে নাম ধরে ডাকেন নাই। যখন এই নাম ডাকার পালা এসেছে, তখন আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন। যখন নাম ধরার পালা এসেছে, তখন বলেছেন তাহা ইয়া সাইয়্যিদাল বাশার ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা নবী, উঠো, তুমি তোমার রবের বড়াই বরত্ব মানুষের কাছে বয়ান করো। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের শান, আল্লাহ রাসূলের মান, আল্লাহ রাসূলের ভালোবাসা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এই জন্য কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি কশিন কালেও মুমিন আর মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের মহব্বত, আনিত দিনের মহব্বত তার দিলের মধ্যে ধাবিত না হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সমস্ত নবীদের নাম ধরে ধরে রেখেছেন, আল্লাহ রাসূলের নামকে উল্লেখ করেন নাই। আল্লাহ রাসূল যখন মেরাজে যান, মেরাজে গিয়ে আল্লাহর কাছে যখন পেশ করেন মাওলা, সমস্ত নবীদেরকে তো আপনি নাম ধরে সমস্ত নবীদেরকে আপনি মুজিজা দান করেছেন, এক এক নবীকে এক এক মুজিজা দিয়েছেন, আমাকে আপনি কি মুজিজা দান করেছেন? আপনি তো সমস্ত নবীদেরকে এক একটা মুজিজা দিয়েছেন, এক এক নবী এক এক মুজিজা দিয়ে উম্মতকে ইসলামের দিকে রেখেছে, আমাকে আপনি কি মুজিজা দান করেছেন? আল্লাহ রাসূল বলেন ইয়া রব ইন্না জাআলনাকা ইব্রাহিমা খলিলা ওয়া মূসা কালিমা ওয়া সাখখারতা সুলাইমানা রিয়াহা ওয়া আলিমতা দাউদা হাদিদা ওয়া আহইয়াতা ঈসা আল মাউতা। ऐ मेरे मौला, तूने
हर नबियों को मुअजिजा दिया और तूने मुझको किया दिया আপনি তো সমস্ত নবীকে মুআজিজা দিয়েছেন এবং মাদা জাআলতালি আমার জন্য আপনি কি রেখেছেন আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন হে আমার নবী আমি সমস্ত নবীদেরকে যেই পরিমাণ মুআজিজা দিয়েছি সমস্ত নবীদেরকে এক থেকে দুইটা মুআজিজা দিয়েছি আমি আপনার জিন্দেগিতে আপনাকে 3000 এর থেকেও বেশি আমি মুআজিজা দিয়েছি আমি তো শুধু তাই না হে আমার হাবিব আমার রাসূল সমস্ত নবীদেরকে আমি যা দিয়েছি তার থেকে বেশি আপনাকে দিয়েছি শুধু তাই না আপনার পুরো জিন্দেগি আমি মুআজিজা দিয়েছি শুধু তাই না আপনি আমার যেখানে আমার নাম উল্লেখ করেছি সেখানে আমি আপনার নামকে চিরতর উল্লেখ করে দিয়েছি যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে সেখানে চিরতরের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ উল্লেখ করে দিয়েছি কখনো কালো ওই মানুষ কখনো মুমিন আর মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নামের সাথে মুহাম্মদুর রাসূল না বলবে আল্লাহু আকবার কাবীরা আল্লাহ রাসূলের শান আল্লাহ রাসূলের মান কি পরিমাণ এইজন্য কবি হাসান ইবনে সাবিত বিখ্যাত কবি আরবের বলেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء কবি হাসান ইবনে সাবিত বলেন পৃথিবীতে এমন কোন চক্ষু জন্ম হয় নাই যেই চক্ষু আমার নবীর থেকে সুন্দর চক্ষু দেখেছে পৃথিবীতে এমন কোন চক্ষু জন্ম হয় নাই যেই চক্ষু আমার নবীর থেকে সুন্দর মানুষ দেখেছে পৃথিবীতে এমন কোন মা জন্ম হয় নাই যেই মা আমার নবীর থেকে সুন্দর চেহারা বিশিষ্ট কোন সন্তান ভূমিষ্ঠ করেছে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء কবি হাসান ইবনে সাবিত বলেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে নিজের মতো করে সুন্দর করে সমস্ত ভুল থেকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন আল্লাহ রাসূল এত সুন্দর করে আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছেন জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি और तुम्हारा रोए रोशन पर फिदा सारे जहानी थी और तुम्हारा रोए रोशन पर फिदा सारे जहानी थी अल्लाहु अकबर कबीरा जमाले हुस्ने यूसुफ पर अम्मा जान आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী নারীরা নিজের হাত কেটে ফেলেছিল আমার নবীর সৌন্দর্য যদি মিশরের নারীরা দেখতো তাহলে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত আল্লাহ রাসূলকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ আল্লাহ রাসূলের উপর আশিক হয়ে শুধু নিজের হাত কাটেন নাই নিজের কলিজা কাটেন নাই পুরা জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন আল্লাহু আকবার কাবীরা রাসূলের ভালোবাসা কি পরিমাণ সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন আল্লাহ তাআলা আরশের নিচে রাখা হয় তখন আদম আলাইহিস সালাম আল্লাহর আরশের নিচে দেখে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতারা জান্নাতে নিয়ে যাচ্ছিলেন জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হয় ভিতরে গিয়ে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ফল খাবেন বিভিন্ন গাছের দিকে যখন তাকান ফলের দিকে যখন তাকান সেখানেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন মাওলা আমাকে যখন
আপনার আরশে নিচে রেখেছেন, সেখানেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হয়, সেখানেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন নিয়ে যাওয়া হয়, সেখানেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি গাছের দিকে তাকাই, সেখানেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফলের দিকে তাকাই, সেখানেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন বালাখানার দিকে তাকাই, সেখানেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মাওলা এই মানুষটা কে, কার নামকে আপনি আপনার নামের সাথে উল্লেখ করে দিয়েছেন? যেখানেই তাকাই সেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের সাথে এই নামটা কার যেখানেই তাকানো হয়, সেখানে এই নামটা আমি দেখতে পাই। আল্লাহ তাআলা বললেন, হে আদম, শোনো, আমি তোমাকে সৃষ্টি করার 50 বছর আগে আমি এই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছি। মুহাম্মদুর রাসূল এই মানুষটাকে যদি সৃষ্টি না করা হতো, তোমাকে আদমকে আমি সৃষ্টি করতাম না। रसूलुल्लाह अगर पैदा न होती, आसमानों जमीनों पैदा न करती। रसूलुल्लाह जब के पैदा हो गया, आसमानों जमीनों पैदा कर दिया। रसूलुल्लाह जब के पैदा हो गया, आसमानों जमीनों पैदा कर दिया। अल्लाहु আকবার কবীরা। আল্লাহ রাসূল যখন সৃষ্টি করা হয়েছে, আসমান জমিন কুল কায়নাতকে আল্লাহ তাআলা তারপরে সৃষ্টি করেছেন। এই জন্য বলেন কবি, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কি তারান্নুম, والشمس में रुखसारा अहमद की तरन्नुम, والफजर में है सुबह रिसालत की बशारत, والअस्र में है दौर नबूवत की बशारत। हर फूल में है रोए मदीना की तबस्सुम, शाखों की लचक में कद आका की तकल्लुम। कुरान आज भी शीशा के आइए अभी है, मारूफ यही फख्र के वो मुस्तफा भी है। अल्लाहु अकबर बोलेन, वल्लैलु में है जुल्फे मुहम्मद की तरन्नुम, वशम्स में रुखसारा अहमद की तरन्नुम। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ রাসূলকে যদি সৃষ্টি না করা হতো, আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না। এই জন্য আল্লাহ রাসূলের ভালোবাসা, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ রাসূলের মহব্বত, এটাই হচ্ছে দ্বীন। আল্লাহ রাসূলের ভালোবাসা যদি দিলের মধ্যে না থাকে, এটা কোনোদিন ইসলাম হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূলের চাচা আবু তালেব যখন আল্লাহ রাসূল একটু বড় হয়, তখন আল্লাহ রাসূলকে বলেন, হে আমার ভাতিজা, আমি কিন্তু তোমার ব্যাপারে অনেক কিছু জানি। তুমি যখন ছোট্ট ছিলা, যখন বড় হচ্ছিলা, তোমার ব্যাপারে অনেক কিছু তোমার মার মুখ থেকে শুনেছি, আর আমি নিজেও নিজের চোখে দেখেছি। আল্লাহ রাসূল বলে, হে আমার চাচা, আপনি কি জানেন আমার ব্যাপারে একটু বলেন তো দেখি। আল্লাহ রাসূলের চাচা বলেন, আবু তালেব, হে আমার ভাতিজা, যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হও, যেদিন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ, ওই দুনিয়ার সমস্ত মানুষের, সমস্ত বাচ্চারা যখন দুনিয়াতে আসে, তখন তার মার নাভির সাথে অ্যাডজাস্ট করে আসে। মার নাভি আর সন্তানের নাভি অ্যাডজাস্ট থাকে। তুমি যখন যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ, কে যেন তোমার মার পেট থেকেই তোমাকে ক্লিন পরিষ্কার করে তারপরে দুনিয়াতে বের করেছে। যখন তুমি দুনিয়াতে এসেছ, তোমার দুনিয়াতে আগমনে ওই সময় অন্ধকার ছিল, তুমি দুনিয়াতে আসার সময় পুরা ঘর আলোকিত হয়ে গেছে। শুধু তাই না, যখন তুমি দুনিয়াতে এসেছো, তোমার আগমনের কারণে সমস্ত এলাকা সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। হে ভাতিজা, শুধু তাই না, যখন তুমি দুনিয়াতে এসেছো, আসার পরপরই তুমি কেমন যেন আত্তাহিয়াতুস সুরতে বসে গেছো। বসার পর তুমি আত্তাহিয়াতুস সুরত থেকে সাথে সাথে সিজদায় চলে গেছো। আবার সিজদায় কি যেন তুমি পড়লা, আবার সিজদায় বসলা। বসার পরে তুমি শাহাদাত আঙ্গুল দিয়ে যখন তুমি ইশারা করেছো, তোমার মার মুখ থেকে আমি শুনেছি, তোমার শাহাদাত আঙ্গুলের ইশারার মধ্য থেকে এমন নূর চমকানো শুরু হয়েছে, যেই নূর দ্বারা, যেই আলো দ্বারা রোম পারস্যের বিশাল বড় বড় শাহী বালাখানাগুলো এখান থেকে তোমার মা দেখতে পেরেছিল।
কয় এতটুকুই তাই না, কয় তোমার আগমনের কারণে সেই রোম পারস্যের শাহী বালাখানাগুলো জমিনের বুকে থরথর করে পড়ে গিয়েছিল। যখন তুমি দুনিয়ার মুখে ভূমিষ্ঠ হও, যখন তুমি সামনের দিকে একটু করে হাঁটতে শুরু করো, একটু যখন তুমি বড় হচ্ছিলা, তোমার মা তোমার জন্য যখন পানি নেওয়ার জন্য কূপ থেকে যায়, তখন সমস্ত মহিলারা কূপের পানি উঠানোর জন্য অনেক কষ্ট করে। কিন্তু যখন তোমার মা কূপের কাছে যায়, কূপের সমস্ত পানিগুলো অটোমেটিক তোমার মার সামনে চলে আসে। তোমার মার কোনো কষ্ট হয় না, কূপ থেকে সহজেই পানিগুলো উত্তোলন করতে পারে। শুধু তাই না, তোমার মা যেদিকে যাইতো সেদিকে সমস্ত গাছপালাগুলো তোমার মার সামনে এসে সিজদা করত। পাহাড়ের পাথরগুলো এমন যেন তোমার মার সামনে এসে পাথরগুলো তোমার মাকে সিজদা করত। শুধু তাই না, তো তুমি যখন ধীরে ধীরে বড় হচ্ছিলা, তোমার সমস্ত কাজগুলো থেকে তোমাকে যখন দুধ পান করার জন্য তোমার মা হালিমা যখন তোমাকে নিয়ে যাওয়া হয়, যে গাধা দুর্বল ছিল গাধার মতো সওয়ার হয়েছে, এই গাধা শক্তিশালী হয়ে গেছে, যেদিকে গিয়েছে সেদিকেই বিজয় শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, আমি তো সমস্ত নবীদেরকে এক একটা মুজিজা দিয়েছি, দুইটা মুজিজা দিয়েছি। আমি তো পুরা জিন্দেগি তো আপনার মুজিজা আমি দিয়েছি, পুরা জীবনটাই আপনার মুজিজা। এই জন্য আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া কোনোদিন দ্বীন আর ইসলাম শরীয়ত হতে পারে না। এই জন্য 5 ব্যক্তির জন্য জান্নাত ডাকতে থাকে। কয় ব্যক্তির জন্য? 5 ব্যক্তির জন্য প্রতিদিন জান্নাত ডাকে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করে। আল্লাহু আকবার, জোরে বলেন। যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপর প্রতিদিন দুরূদ পড়ে, জান্নাত তাকে প্রতিদিন ডাকতে থাকে। জান্নাতের 8টা দরজা দিয়ে জান্নাত প্রতিদিন ডাকতে থাকে। অমুক ব্যক্তি যে প্রতিদিন আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ে, সে মারা যেতে দেরি, ওই 8টা দরজা দিয়ে 8টা জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে সে ঢুকতে দেরি হবে না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ রাসূলের ভালোবাসা এটাই হচ্ছে দ্বীন। এই জন্য কেউ যদি প্রতিদিন আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ে, তো জান্নাতের প্রত্যেকটা দরজা তার জন্য যাওয়ার জন্য তাকে ডাকতে থাকে। 5 ব্যক্তির জন্য জান্নাত ডাকে। এর মধ্যে আরেকটা হচ্ছে যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। প্রতিদিন কি করে বলেন? কোরআন তেলাওয়াত যে করে তার জন্য প্রতিদিন জান্নাত ডাকে। 1 নম্বর হচ্ছে যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর হচ্ছে যে নিজের জবানকে হেফাজত করে। কবত বরমহি চে মজমুন বলবসতম নমি আয়াদ খামোশি মানায়ে দারদ কেদর গুফতম নমি আয়াদ বতবুম হিচ মজমুনে বলব বসতম নমি আয়াদ খামোশি মানায়ে দারদ কেদর গুফতম নমি আয়াদ। কবি বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন ভালো কাজ নাই যার থেকে উত্তম ভালো কাজ তোমাদের কাছে আমি বর্ণনা করব। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আর ভালো কাজ হচ্ছে যে ব্যক্তি নিজের জবানকে সুন্দর করে হেফাজত করে। নিজের জবানকে হেফাজত করা সর্বোত্তম ইবাদত। চুপ থাকার মধ্যে যে পরিমাণ ফায়দা, এর থেকে বেশি ফায়দা আর কোন ইবাদতের মধ্যে নাই। চুপ থাকাটাই একটা ইবাদত। এই জন্য 1 নম্বর যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই জান্নাত তাকে ডাকতে থাকে। 2 নম্বর নিজের জবান হেফাজত করে, জান্নাত তাকে ডাকতে থাকে। 3 নম্বর হচ্ছে বস্ত্রহীন মানুষকে কেউ যদি বস্ত্রের ব্যবস্থা করে দেয়, অর্থাৎ মানব সেবার কাজ করে।